বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে এই বিশ্বকাপ ফুটবলে এবছর একটা বড় অঘটন ঘটে গেল। জার্মানির মতো একটা শক্তিশালী দল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে গেল। এটা সত্যি একটা দুঃখের বিষয়। এই ফুটবল বিশ্বকাপ ২৬ কি হতে যাচ্ছে বলাটা মুশকিল। জার্মানির মতো একটা শক্তিশালী দল, জার্মানির মতো এত শক্তিশালী একটা দল প্যারাগুয়ের কাছে হেরে গেছে। হুলিও এনসিসো ৪২ মিনিট সময়ে জার্মানির বিপক্ষে গোল করে প্যারাগুয়েকে লিডে নেয় এবং দ্বিতীয়ার্ধে কাই হাভার্টস গোল দিয়ে জার্মানিকে সমতায় ফিরান। যদিও দুঃখের বিষয় যে জার্মানি আরেকটি গোল হয় অফসাইডের কারণে, সেই গোলটি বাতিল হয়। তো জার্মানির জন্য এটা সত্যি একটা দুঃখের বিষয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হার। আসলে প্যারাগুয়ে অত্যন্ত ভালো খেলে, এটা নিঃসন্দেহে ভালো খেলছে, এটা বলতে হবে। তবে জার্মানির মতো শক্তিশালী দলের কাছে কোনোভাবে পারার মতো অবস্থা প্যারাগুয়ের ছিল না। তাদের যে ডিফেন্ডিং পজিশন, ৬ জন প্লেয়ারকে একদম সুরক্ষিত রাখছে। পুরা গোলবারটা সুরক্ষিত রাখছে ৬ জন প্লেয়ার। মানে প্রায় সময়ই তাদের এই দেয়ালটি ভেদ করা জার্মানির পক্ষে প্রায় অসম্ভব ছিল। তবে জার্মানি যদি থাকতো, ফিফা বিশ্বকাপ ২০২৬-এ জার্মানির মতো একটা শক্তিশালী দল থাকলে এই বিশ্বকাপটা আরো জমে উঠতো। জার্মানির যারা সাপোর্টার ছিলেন তারা সত্যি মর্মাহত হয়েছেন জার্মানির এই পরাজয়। আমরা তাদের জন্য সমবেদনা জানাচ্ছি এবং আসলে প্যারাগুয়ের মতো দল কতটা খেলতে পারবে, টিকতে পারবে কিনা সে বিষয়ে অনেকটা সন্দেহ আছে। যাই হোক, তারা তো কোনো না কোনো ভাবে রাউন্ড অফ 16-এ চলে এসেছে। সুতরাং প্যারাগুয়ে দলের জন্য শুভকামনা থাকলো এবং জার্মানির জন্য সত্যি দুঃখ হচ্ছে ২০৩০ সালে ফিফা বিশ্বকাপে তাদের সঙ্গে হয়তো আবার দেখা হবে। আমাদের বিশ্ববাসী জার্মানিকে আবার দেখতে পারবে ২০৩০ সালে। এর আগে তো আর বিশ্বকাপ ফুটবল খেলায় জার্মানি অংশগ্রহণ করতে পারতেছে না। জার্মানির জন্য সত্যি এটা খুবই দুঃখের বিষয়। প্যারাগুয়ের হুসে কানালের জয়সূচক ট্রাইব্রেকারে প্যারাগুয়ে জয়লাভ। আসলে খেলাটা আরো অতিরিক্ত সময়ে গড়ালে, অতিরিক্ত সময়ে যদি একটা কিছু করতে পারতো, তাহলে জার্মানির জন্য একটা ভালো সুযোগ ছিল এবং জার্মানির সমর্থকদের জন্য সত্যি আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। তারা অনেক রাগ গোল বাজিয়েছিলেন। এবছরও তাদের জয় জয়কার হওয়ার কথা ছিল। অনেক দলকে অনেক দাপটের সঙ্গে হারিয়েছে তারা, ৭টা গোল ৫টা গোল দিয়েছে। এবার বিশ্বকাপে তাদের একটা ভালো অবস্থান থাকার কথা ছিল, কিন্তু এটা দুঃখের বিষয়। যাই হোক, দর্শক বন্ধুরা, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকুন।